Suvarna Borsho. Yeah. Subhanova Bosher. Yeah. I'm from Spain. Yeah. I've been here 2 years. Suvarna Borsho. Yeah. আমি বাংলা অল্প বলতে পারি for uh, work, I guess. I have not tried it. Well, I've tried not today, but I've tried it before. Yeah. It's good, very tasty. Onek tasty. Yeah, yeah, yeah. Very nice. Onek balo. Yeah, I think Bangladesh United is a stronger Bangladesh. So let's help everyone and make a better country. Well, it's my first time attending, but I'm enjoying it very much. Even though it's so hot for me. I saw the parade. I saw the concerts. Uh, it's quite hot. Yeah. Subhanova Bosher. Yeah. The parade. Yeah. Yeah, I was standing over here. It was great. It was great. I like to see the creations from Charukola. I think they're great. I love the art here, and I also really like to see the minorities being so included, in the celebration. So, yeah, hats off to this celebration of the New Year. What are the difference? What do you mean? Sorry, I'm not getting it. The statues. Yeah. Okay. Yeah. Like my favorite, if you're asking that, would be the elephant probably. But I don't know if you mean that. I've been here since September. I live here. I'm a teacher here, yeah, at the IML. Yeah. Well, my first contact with Bangladeshi people were my students, and honestly, they're great. Very very talkative, which is great when you're teaching a language. Uh, but then on a daily basis, dealing with people on the street, at shops, and so on awesome. Bangladeshis are really welcoming people, very friendly, and always with a smile. So I'm really happy about that. I feel very welcome in this country. So many things. Well, from the clothing, to the Punjabi, the saris, to, for example, celebrations. Like I went to Saraswati Puja here at the university as well, and I really enjoyed it. আপনার হাতে একটি বাদ্যযন্ত্র দেখতে পাচ্ছি, এটা মূলত কি? এটা হলো আমাদের গারোদের ট্র্যাডিশনাল একটা মিউজিক ইনস্ট্রুমেন্ট। এটা আমরা দামা বলি। সারা ওয়ার্ল্ডে শুধু গারো ইন্ডিজিনাস পিপল এটা ব্যবহার করে থাকে। এটা মানে বাজায় কিভাবে? দুই হাতে দুই পাশে? এটা হলো আপনার পুরো একটা গাছ কেটে ওটার ভিতরে হোল করে এটা বানানো হয়, এবং সাধারণত আমাদের শিকারের যে পশুর চামড়া, হরিণের চামড়াতে বানানো হয়। আসলে এটা হলো ইনস্ট্রুমেন্ট, যেহেতু এটা মিউজিক এবং ভালো মিউজিক, তো আমি মনে করি ইনস্ট্রুমেন্টে আমাদের একটা ডিফারেন্স মিউজিক রয়েছে, আর ওটা একটা ডিফারেন্স মিউজিক। মিল শুধু এটাই যে আমরা পুরো টোটালি এটা একটা ইনস্ট্রুমেন্ট, ওইটা একটা ইনস্ট্রুমেন্ট। এইবারের নববর্ষ অনেকটা ডিফারেন্স ছিল। আমরা এখানে অন্যান্য বাংলাদেশের যতগুলো জাতিগোষ্ঠী আছে আমরা সবাই একসাথে হয়েছি, এবং আমরা অনেক আনন্দ করেছি, র্যালি করেছি। আমাদের একটাই চাওয়া থাকবে, আমি গারো ইন্ডিজিনাস পিপল হিসেবে আমি বলবো যে বাংলাদেশে যে সমস্যা রয়েছে সব কেটে যাবে, সারা ওয়ার্ল্ডের যে যুদ্ধ রয়েছে যুদ্ধ থেমে যাক, এবং সবাই আমরা ভালো থাকি। খুব ভালো লাগছে। এবছরের বর্ষবরণটা যদিও একটু রোদের তাপটা একটু বেশি, কিন্তু অনেক নিরাপদে নির্বিঘ্নে এবং নির্ভয়ে নিঃসংকোচে দেখছি যে চলতে পারছি, ঘুরতে পারছি, কোনো রকম টেনশন ছাড়া। কোনো টেনশন নাই আর কি। মানে প্রতিটা মানুষের মধ্যেই এক ধরনের একটা উচ্ছ্বাস, নববর্ষের একটা উচ্ছ্বাস, নববর্ষ বরণ করার মধ্যে যে আনন্দ, সেই আনন্দ প্রত্যেকটা মানুষের মধ্যেই দেখতে পাচ্ছি। এটা খুব ভালো লাগছে। ব্যতিক্রম বলতে এক একজনের সাজসজ্জা তো এক এক রকমই। আর ব্যতিক্রম হওয়ার একটি কারণ যে আপনারা দেখেছেন যে সারা বিশ্বে একটা মহামারী চলছে সারা বিশ্বে, এবং তার কিছুটা আজ বাংলাদেশেও আছে, এবং আমরা বাংলাদেশেও অনেক রকম অনেক সংকটের মধ্যে আছি। সে জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি নারী পুরুষ সকলে মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, সামনের দিকে একটু সুন্দর বাংলাদেশ তাহলে আমরা করতে পারবো। এটা দিয়ে বার্তা হলো যে আমরা নারী পুরুষ সবাই একে অন্যের পরিপূরক, কেউ আলাদা না, এবং আমরা একসঙ্গে চলতে চাই। যে কোনো দুর্যোগ, মহামারী, যে কোনো প্রতিবন্ধকতায় আমরা একসঙ্গে পাশে থাকবো, একসঙ্গে চলবো, এটাই আমার উদ্দেশ্য।